আমি খুতবা নেব না। আমাদের মাহফিল অনুষ্ঠান সমাপ্তির পথে আমার সাথে সবাই আসুন একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি اللهم صل وعلى آل سيدنا کرو نور منور سے میرے آنکھوں کو نورانی مجھے ظلمتی کی فرقت سے بچاؤ یا رسول اللہ اللہم وعلى آل سيدنا لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الصلاة والسلام عليك يا رسول الصلاة والسلام الصلاة والسلام عليك يا رسول الصلاة والسلام عليك يا رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আজকে যে আন্তর্জাতিক ইসলাম আল্লাহ জিকি আন্তর্জাতিক ইসলাম প্রচারক রাহনুমায় শরীয়ত তরিকত গৌসি জমান মুজাদ্দিদ জমান বহু বিধর্মীকে মুসলমানকারী বহু নুরানি গ্রন্থের প্রণেতা শেখ শাহজাদা সৈয়দ ডক্টর আহমদ পারা বাগদাদি আল কাদিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে যে বাগদাদি কনফারেন্স তথা ইমানি নুরানি মাহফিল সকলে পুরো আলহামদুলিল্লাহ। প্রধান অতিথি হিসাবে আমাদের সামনে ইতিপূর্বে ইমানি নুরানি বক্তব্য রেখেছেন মহিউস সুন্নাহ আলহাজ শেখ সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কৌকাব আল কাদিরি পীর সাহেব কাবলা শাহপুর দরবার শিব কুমিল্লা পুরো আলহামদুলিল্লাহ। এবং আরও বক্তব্য রেখেছেন হাফেজ মাওলানা সৈয়দ আলাউদ্দিন আজহারি সাহেব এবং আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ ডাক্তার মোহাম্মদ দলাল হোসেন আল কাদিরি শাহপুরি আহ্বায়ক আলহাজ মোহাম্মদ সলিমুল ইসলাম আল কাদিরি শাহপুরি দিগার ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে কেরাম সুশিক্ষিত সমাজ যুবক সমাজ পর্দা আড়ালের মা বোনেরা তথা ধর্মপাল সুন্নি মুমিন মুসলমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ রসুল যেন বাগদাদি হুজুর খেলোয়াড় ছিল আমাকে তৌফিক দান করেন পড়ুন আমিন। ডক্টর আহমদ পারা বাগদাদি হুজুর কাবলা তিনি ছিলেন আন্তর্জাতিক ইসলাম প্রচারক, বহু বিধর্মীকে মুসলমানকারী, ঠিকই না? এবং পাক পেঞ্জাতান লাখো সালামের প্রতিষ্ঠাতা, ঠিকই না? ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালামের প্রতিষ্ঠাতা, জিক্রুর রসুলের প্রতিষ্ঠাতা, ঠিকই না?
বহু নুরানি গ্রন্থের প্রণেতা, ঠিক কি না? যা আমি কারবালা শরীফ দেখতে আরম্ভ করি। আমি ইমাম হুসাইনকে কুখ্যাত এজিদের নির্দেশে শহীদ করে দেওয়া হয়েছে, ঠিক কি না? এই জন্য একদল এজিদের কাফের করে আরেক দল কাফের করতে চায় না, ঠিক কি না? তৎকালীন আমি যে পবিত্র কারবালার এই প্রেম কিতাবটা আমি লিখে এজিদকে কাফের ফতোয়া দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলে। আজ থেকে 26 বছর আগে, কত বছর আগে? তখন ডক্টর আহমদ পারা বাগদাদি হুজুর এই কিতাবটা দেখে আমাকে বলল, আপনি কারবালা শরীফের শানে লেখছেন এজিদকে কাফের ফতোয়া দিয়েছেন? জি হুজুর। তাহলে এজিদ কাফের? হ্যাঁ। সুবহানাল্লাহ বলেন না? আপনার এই কিতাবটা ছাপাইতে যত টাকা লাগে আমি দেব। সুবহানাল্লাহ বলেন না? কেন? কারবালা শরীফের মহাব্বতে এজিদকে কাফের লিখেছি এই জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে এজিদ কাফের না মুসলমান? জোরে কর না, এজিদ কাফের না মুসলমান? ইমাম আহমদ ইবনে হাম্বল যিনি 99 বার আল্লাহকে দেখছেন, কতবার? 99 বার আল্লাহকে স্বপ্ন দেখছেন। 10 লক্ষ হাদিসের হাফেজ। তিনি ওনার কিতাবে উল্লেখ করেছেন এজিদ যখন ইমাম হুসাইনকে কতলের নির্দেশ দিয়েছে তখনই এজিদ কাফের হয়ে গেছে। তাহলে এজিদ কাফের না মুসলমান? এখন আসেন, আমরা নবীজি ফাকরি সুন্নত আদায় করি, টুপি সুন্নত আদায় করি, দাড়ি সুন্নত আদায় করি, করি কি না? আমার বাগদাদি হুজুর কেবলা নবীর এমন একটা সুন্নত আদায় করছেন স্পেশালভাবে, যেটা আমরাও আদায় করতে পারি না। বলে হুজুর সেই সুন্নতটা কি? যে তিরমিজি শরীফের হাদিসে আছে, ইমাম জালালউদ্দিন সিয়ুতি বর্ণনা দিয়েছেন, যেই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছিল, সেই দিন আল্লাহর নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের জায়গায় কারবালার প্রান্তরে কারবালার ধুলাবালুর মধ্যে আল্লাহ রসুল গড়াগড়ি দিয়ে কেঁদেছিলেন। যদি বলুন সুবহানাল্লাহ। ডক্টর আহমদ পায়রা, এই ঘটনাটা আমার বইয়ের মধ্যে আছে। ডক্টর আহমদ পায়রা বাগদাদি হুজুর কেবলা নবীর এই সুন্নতের কথা শুনে তিনি বাগদাদ শরীফ থেকে সেই কারবালার জমিনে গেছেন। সুবহানাল্লাহ। যেই জায়গার মধ্যে ইমাম হুসাইনকে শহীদ করে দেওয়া হয়েছিল, আর আল্লাহর রাসূল ওই জায়গার মধ্যে গড়াগড়ি দিয়ে কারবালার প্রান্তরে ধুলাবালুর মধ্যে ইমাম হুসাইনের জন্য শোক পালন করেছিলেন। ঠিক ডক্টর আহমদ পায়রা বাগদাদি হুজুর কেবলা কারবালার প্রান্তরে ওই ইমাম হুসাইনের শাহাদাতের জায়গায় যে ওনার জামা মোবারক খুলে, টুপি পাগড়ি মোবারক খুলে ওইদিকে ওই জায়গার মধ্যে গড়াগড়ি দিয়ে কেঁদে কেঁদে ইমাম হুসাইনের মহব্বত অর্জন করছেন, আর দিকে নবীর ওই সুন্নতও আদায় করছেন। এই সুন্নতকে আর কেউ সবাই আদায় করতে পারে? জোরে করলেন সুবহানাল্লাহ। এই জন্য কারবালা শরীফ ইমাম হাসান হুসাইন হলেন আমাদের জান্নাতে যাওয়ার সুব্যবস্থা, ঠিক না? ঠিকই না? যে আল্লাহ রসুল ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমান আহাব্বাহুমা আহাব্বানি, ওমান আহাব্বানি আহাব্বাল্লাহ, ওমান আহাব্বাহুল্লাহু আদখালাহুল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম আল্লাহ রসুল ইরশাদ করেন, যে ব্যক্তি ইমাম হাসান হুসাইনকে মহব্বত করলো সে ব্যক্তি আমি রাসূলুল্লাহকে মহব্বত করলো, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহকে মহব্বত করলো সে আল্লাহকে মহব্বত করলো, যে আল্লাহকে মহব্বত করলো আদখালাহুল জান্নাহ, ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করলো। তাহলে প্রমাণিত হয়ে গেল ইমাম হাসান হুসাইনকে মহব্বত করলে এই মহব্বত আল্লাহ রসুল হয়ে ডাইরেক্ট জান্নাতে চলে যায়। তাহলে ইমাম হাসান হুসাইনের দল হলো জান্নাতি দল, ঠিকই না? অপরদিকে আল্লাহ রসুল ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওমান আবগাদাহুমা আবগাদানি, ওমান আবগাদানি আবগাদাল্লাহ, ওমান আবগাদাহুল্লাহু আদখালাহুন নার। আর যে ব্যক্তি ইমাম হাসান হুসাইনের দুশমনি করলো সে ব্যক্তি আমি রাসূলুল্লাহর দুশমনি করলো, যে ব্যক্তি আমি রাসূলের দুশমনি করলো সে আল্লাহর সাথে দুশমনি করলো, যে আল্লাহর সাথে দুশমনি করলো ডাইরেক্ট জাহান্নামে প্রবেশ করলো। পুরো নাউজুবিল্লাহ। হাজিরিন,
কারবালা শরীফের বয়ান করলো, তার কুল কিনার নাই, আমি ওইদিকে যাব না। এইবার আসেন ডক্টর আহমদ পারা বাগদাদি হুজুর কেবলা। বাগদাদ শরীফ থেকে যখন বাংলাদেশে আসলেন, তিনি পীর মুরিদি আরম্ভ করে দিলেন, গৌসবাকের কাদিরিয়া তরিকায় মানুষকে বয়াত করা আরম্ভ করে দিলেন। শত শত হাজার হাজার লোক যখন মুরিদ হইতেছে, আমাদের সুন্নি জমাতের সুন্নি দাবিদার এক পীর সাহেব, উনি এটা সহ্য করতে পারলেন না। উনি সাথে সাথে ফতোয়া দিলেন, ডক্টর আহমদ পেরা বাগদাদি যে বয়াত করে এটা হলো বায়াতে শেখ, আর আমরা করে বায়াতে রসুল। এখন আপনারা কোন দিকে যাবেন বলে? এই ফতোয়া দিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি করে দিল। নাউজুবিল্লাহ বলেন না? আপনারা অনেকে জানা আছে, ওই সময় আমি বাগদাদি হুজুর কেবলার পক্ষে, শাহপুরের পক্ষে জায়গায় জায়গায় যে বায়াতে শেখের মাধ্যমে বায়াতে রসুল, এই বাহাস অনেক করেছি, ঠিকই না? ঠিকই না? সবচেয়ে বড় একটা বাহাস হয়েছিল শাহজালাল বাবার দরবারও, সুবহানাল্লাহ বলেন, যে মুফতাল্লি সাহেবের সভাপতিত্বে। সেখানে ডক্টর আহমদ পারা বাগদাদি হুজুর ছিলেন। সেখানে বাগদাদি হুজুরের বড় ভাই শাহজাদা যে মোহাম্মদ পেয়ারা প্রফেসর হুজুর, উনিও ছিলেন। যে আমাদের এই মেডিকেলের আমাদের যারা শহীদ সাহেব ছিলেন, আরও অনেকে ছিলেন। সেই দিন শাহপুর দরবার সাহেবের বিপক্ষে নারায়ণগঞ্জ মাদ্রাসার প্রিন্সিপাল এবং আমাদের পক্ষে মাওলানা সাদেকুল্লাহ সাহেব, যিনি ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসার যে শাইখুল হাদিস ছিলেন, মুফতি ছিলেন। কিন্তু আমি ছিলাম শাহপরান সাহেব দরবার, এসে দেখি বাস আরম্ভ হয়ে গেছে, পুলিশের ব্যারিকেড, আমি ঢুকতে পারি না। কিন্তু বাসটা 1 ঘন্টা যাবৎ হওয়ার পরে কেউ কেউরে হারাইতে পারে না। এমন সময় ডক্টর আহমদ পারা বাগদাদি হুজুর বললেন যে নুরুজ্জামান ভাই সাহেব কই, ওনাকে দেখেন। তা আমাকে নান্নিদুল্লাহ ভাই সাহেব হুজুরের ভগ্নিপতি, উনি বেরিয়ে বলেন, আপনাকে তো বাগদাদি হুজুর খোঁজ করতেছে। আমি বললাম যে পুলিশ তো আমাকে ঢুকতে দেয় না, আপনি আসেন। যখন আমাকে ঢুকতে দিল, আমি হুজুর কেবলা বললেন, এই যে মুফতি নুরুজ্জামান, ওনার সাথে আপনারা বাহাস করেন। আমি হুজুর কেবলার দোয়া নিয়ে শাহজালাল বাবার দয়া 10 মিনিটে প্রতিপক্ষকে পরাজিত করে দিলাম। করে দেওয়ার পরে ডক্টর আহমদ পারা বাগদাদি হুজুর তিনি উঠে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে আমার সাথে এইভাবে আলিঙ্গন করলেন, করে বললেন, এই বাহাস আপনি করেন নাই, এই বাহাস করছে শাহজালাল বাবা। আপনি ছিলেন সাউন্ড বক্স, আর এটা মূলত ছিল শাহজালাল বাবা। সুবহানাল্লাহ বলেন না? তখন থেকে আমি বুঝতে পেরেছি যে বাগদাদি হুজুর আমাকে সার্টিফিকেট দিছে যে আমি বাহাস করলে শাহজালাল বাবা আমাকে সাহায্য করে। এই জন্য আমাকে জীবনে কেউ বাহাসে হারাইতে পারেও না, আমার মৃত্যুর আগ পর্যন্ত কেউ হারাইতে পারবো না। সুবহানাল্লাহ বলেন না? আমি 22টার উপরে বাহাস করছি। তখন বাগদাদি হুজুর কেবল আমাকে বললো যে আপনি বায়াতে শেখের মাধ্যমে বায়াতে রসুল, এটার একটা কিতাব লেখেন। সুবহানাল্লাহ বলেন না? আমি বায়াতে শেখের মাধ্যমে বায়াতে রসুল এই কিতাবটা লিখলাম আজ থেকে 31 বছর আগে। যে সন লেখা আছে এখানে, কত বছর আগে? 31 বছর আগে। তখন এই বাগদাদি হুজুর কেবলা হুব্বে আলী শাহ মাজারে বসে এটার নাম দিলেন বায়াতের ফায়সালা। সুবহানাল্লাহ বলেন না? এবং এটার মধ্যে উনি ইংরেজিতে লেখা দিলেন যে বায়াত অর প্রমিস। দেখেন, এটা ইংরেজিতে একটা লেখা দিয়েছেন উনি। সুবহানাল্লাহ বলেন। তারপরে উনি আমাকে বললেন যে আপনি তো বায়াতে শেখের মাধ্যমে বায়াতে রসুল এই বাহাস করে শাহপুরের পক্ষে শাহপুরকে জয়যুক্ত করছেন, আপনার দোয়া। সুবহানাল্লাহ বলেন না? পরে আমাকে বললে আপনি ইসলামের উপরে ফতোয়া লিখতে হবে। সুবহানাল্লাহ বলেন। তৎকালীন আমি ইসলামের উপরে বায়াতে শেখের মাধ্যমে বায়াতে রসুল এই ফতোয়া লেখার পরে আমাকে বললেন রহিমানাগঞ্জে 8 দিনব্যাপী মাহফিল হয়, আপনি সেখানে সমস্ত আলেম মুফতি মুহাদ্দিসের সিগনেচার নেবেন। সুবহানাল্লাহ বলেন। আমি 70 জন মুফতি মুহাদ্দিসের সিগনেচার দিলাম। তার মধ্যে যে বাংলাদেশের প্রখ্যাত আলেম অধ্যক্ষ হাফেজ আহমেদ জলিল সাহেব, আমার এই ফতোয়া দেখে উনি খুশি হইয়া আমার ফতোয়ার মধ্যে উনি নিজেও দস্তখত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ।
তো হাজিরিন, আমার ইতিহাস দরকার নাই। বাগদাদি হুজুরের কেরামত ইতিহাস যদি আমি বলতে চাই তাহলে 4-5 ঘন্টা বললে কোনো শেষ হবে না। তা আমার একটা কথা হলো, আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মুস্তফা সাহেব, উনি ওনার এই বইয়ের মধ্যে লেখছে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি যে নুরুন নবীর শুভাগমনের ঈদের বাংলা হইল কি উৎসব, এই উৎসব করার জন্য তিনি বলে নাই, এই নামে পোস্টার ব্যানার মাহফিল করার জন্য উনি বলে নাই, এই বইয়ের মধ্যে উনি উল্লেখ করছে। অথচ আপনারা জানেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলা নুরুন নবীর শুভাগমন কিতাব লেখছেন। এই কিতাবের মধ্যে উল্লেখ করছেন স্রষ্টার সৃষ্টির সর্বশ্রেষ্ঠ উৎসব নুরুন নবীর শুভাগমন। তাহলে এই অধ্যক্ষ সাহেব মিথ্যা বলছেন না সত্য বলছে? সত্য বলছেন না মিথ্যা বলছে? যাক, সময় কম, আমি চাইছিলাম যে অধ্যক্ষ সাহেব যে মাদ্রাসা পড়ায় আলেম কেলাসের একটা বই আনছিলাম যে তানবীরুল মিসকাত, এটার মধ্যে মাজিউন নবীর কথা সরাসরি উল্লেখ আছে। উনি যে মাদ্রাসা পড়ায় আলিয়া মাদ্রাসা, সকল আলিয়া মাদ্রাসার মধ্যে এটা পাঠ্য বই, এটার মধ্যে মাজিউন নবীর কথা সরাসরি উল্লেখ আছে। আর উনি ওনার বইয়ের মধ্যে লেখছে কি মাজিউন নবীর নামে কোনো অনুষ্ঠান করা যাবে না। মাজিউন নবী 570 খ্রিস্টাব্দে মাজিউন নবী হয়েছে এটা বলা যাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। অনেক কথা, আমি ওই দিকে যাব না। তো মাজিউন নবীর অনুষ্ঠান আমার নবী নিজে করছেন, এই হাদিসটা বলে শেষ করে দিতেছি। রাজি আছেন নি? শুনতে রাজি আছেন নি? মাজিউন নবীর অনুষ্ঠান কে করছেন? আমার রাসূলুল্লাহ নিজে। কে করছেন? হাদিসটা হলো খাসাইসুল কুবরার মধ্যে আছে, জামিউল আহাদিস ইমাম জালালউদ্দিন সিউতির একটা, সেই হাদিসের মধ্যে আছে, বায়কুল শরীফের মধ্যে আছে, আল বাদায়া ওয়ান নিহায়া এই কিতাবের মধ্যে আছে কি আল্লাহ রসুল মাওলা আলীকে বললেন কুরাইশ বংশের লোকদেরকে আমার বাড়িতে দাওয়াত দাও। মাওলা আলী কুরাইশ বংশের লোকদেরকে আল্লাহ নবী বাড়িতে দাওয়াত দিলেন। মতান্তরে 39 জন বা 40 জন লোক, সেখানে আমির হামজাও ছিলেন, আবু তালেবও ছিলেন। মাওলা আলী দাওয়াত করছেন রসুল্লাহর পক্ষে। দাওয়াত করার পরে ওনাদেরকে আল্লাহ রসুল মেহমানদারি করলেন গোস্ত, রুটি এবং দুধ। সুবহানাল্লাহ পড়েন। মেহমানদারি করার পরে রসুল্লাহ বললেন যে ইন্নী কাজ্জিতুকুম, সুবহানাল্লাহ পড়েন না, ইন্নী কাজ্জিতুকুম, নিশ্চয়ই আমি রাসূলুল্লাহ তোমাদের মাঝে শুভাগমন করেছি। তাহলে রসুল কি করলেন? প্রথম অনুষ্ঠান করলেন, গোস্ত রুটি খাওয়াইলেন, তারপরে দুধ পান করাইলেন, তারপরে ঘোষণা দিলেন কি ইন্নী কাজ্জিতুকুম বিআমরিদ দুনিয়া ওয়াল আখিরা। সুবহানাল্লাহ বলেন, আমি রাসূল তোমাদের মাঝে শুভাগমন করেছি, জানিয়ে তা যদি তোমরা মেনে নাও তাহলে দুনিয়া আখিরাত হবে তোমাদের মহা কল্যাণ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মাজিউন নবীর মাহফিল, এই জিতুন এটার মাজদার হলো মাজিউন। সুবহানাল্লাহ বলেন। যার মাজদার হলো মাজিউন। সুবহানাল্লাহ বলেন। ইয়াতির মাজদার হলো মাজিউন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মাজিউন নবীর অনুষ্ঠান আমার নবী করছেন কিনা? সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন ঈদে মাজিউন নবীর মাহফিল, ঈদে মাজিউন নবীর মোহাব্বত আমাদের সকলের অন্তরে বেশি বেশি দান করে বলুন আমিন। আল্লাহ আল্লাহ আল্লাহ, ও আমার আল্লাহ আল্লাহ, মজিয়ে আহমদ মজিয়ে মোহাম্মদ মজিউন নবী, ঈদ রাত
তশরিফ আনলেন নূর নবীজি নবীজি আল্লাহ আল্লাহ